আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার 44 নম্বর জেলা কুষ্টিয়াতে। এই মুহূর্তে আমি কুষ্টিয়াতে এসে পৌঁছেছি। আস্তে আস্তে বহুত সময় লেগেছে। আপনি কি এখানে? হ্যাঁ বলেন। আচ্ছা, আমার হচ্ছে একটা রুম দরকার। হ্যাঁ তো গাইজ আপনারা রুমটা দেখতে পারলেন, এটা হচ্ছে গিয়ে বেড আর এই হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে 400 টাকা। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন জেলার ভিডিওতে। এই মুহূর্তে আমি এখন আছি আব্দুল্লাহপুরে আর আমার হাতে হচ্ছে টিকিট। আমরা এইবার যেই জেলাটাতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে শুদ্ধ ভাষায় কথা বলে এরকম একটি জেলা। আপনি কি গেস করতে পারছেন কোনটা? ইয়েস, ইউ আর রাইট। আমরা যাচ্ছি কুষ্টিয়াতে আর এই মুহূর্তে আছি আব্দুল্লাহপুর আর হাতে হচ্ছে টিকিট। সেটার নাম হচ্ছে এফকে সুপার ডিলাক্স, এই টাইপের একটা নাম। এই যে দেখতে পাচ্ছেন এটা দুটো জয়েন্ট চলে গেছে। আর এই টিকিটের প্রাইস হচ্ছে 650 টাকা। এই মুহূর্তে আমি আছি এখন আব্দুল্লাহপুরে। এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাস, এখানে এসে দাঁড়িয়ে আছে। বাসটাতে আসলে খুবই দ্রুত উঠে আসতে হয়েছে, সকাল রাস্তা করেছে, এরপরেই আমরা দ্রুত বাসে চলে এসেছি। বাস চলে এসছে এই জন্য আর কি। এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে কুষ্টিয়াতে। তো কুষ্টিয়ার ব্যাপারে যেটা বলবো সেটা একটা খুলনা বিভাগের জেলা। আমি যেখানে আছি এখান থেকে অলমোস্ট এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পরিমাণে ডিস্টেন্স আছে। এইটুকু ডিস্টেন্স আমাদেরকে এখন পার হতে হবে হচ্ছে বাসে। আর আপনাদেরকে অবশ্যই কুষ্টিয়া সম্পর্কে আরো অনেক কিছুই বলবো, সেটা হচ্ছে মাঝখানে ব্রেকে অ্যান্ড এর পরবর্তীতে কুষ্টিয়াতে গিয়ে। আর এখন জ্যাম আছে, ভালোই জ্যাম। এই যে দেখতে পাচ্ছেন জ্যামে আটকে আছে। এই মুহূর্তে আমি আছি এখন ফরিদপুরের একটা জায়গায় এসে থামলাম। এটা হচ্ছে ব্রাদার্স হাইওয়ে হোটেল। এই জায়গাটা এসে থেমেছি। এখন বাজছে হচ্ছে 10:43, তার মানে 7:30টাতে উঠেছি। অলমোস্ট 2 ঘন্টা প্লাস লেগেছে। আমার এখানে ব্যাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটাতে ল্যাপটপ আছে, এই জন্য এই ব্যাগ এখানে আছে। আর ভিতরে আরেকটা আছে। কথা আমরা এই ট্যুরে 5টা জেলাতে যাব। তো এটা কোন কোন জেলাতে যাচ্ছে সেটা অবশ্যই আপনারা ধারাবাহিকভাবে জানতে পারবেন। প্রথমেই আপনাদেরকে কুষ্টিয়া সম্পর্কে কিছু বলি, ছোট কিছু ইনফরমেশন। কুষ্টিয়া জেলাটা সর্বপ্রথম প্রকাশ পায় হচ্ছে 1725 সালে। ওই সময়ে নাটোরের যেই জমিদার যারা ছিল তাদের অধীনেই এই কুষ্টিয়ার যে অংশটা সেটা আসলে সর্বপ্রথম ডিসকভার হয়, মানে প্রকাশ পায়। এবং এর পরবর্তীতে যখন জমিদারিত্ব চলে যায় এবং ব্রিটিশদের শাসন শুরু হয়, যখন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেয়, সেই সময় এসে 1776 সালে এটাকে এই যে কুষ্টিয়ার যে অংশটা যশোর জেলার সাথে অন্তর্ভুক্ত করা হয়। তখনও কিন্তু এই কুষ্টিয়া জেলা হিসেবে আবির্ভূত হয়নি। এবং এর পরবর্তীতে 1828-এ এসে পাবনাতে এটা সংযুক্ত করা হয়। মানে প্রথমে হচ্ছে গিয়ে যশোরে এবং পরবর্তীতে 1828 হচ্ছে পাবনাতে এটা সংযুক্ত করা হয়। এবং 1861-তে যখন নীল বিদ্রোহ হয়, আপনারা যারা নীল বিদ্রোহ সম্পর্কে জানেন, ওই সময়ে আসার পরবর্তীতে 1871 সালে এসে এটাকে তখন কুমারখালী এবং হচ্ছে খোকসা এই দুইটা থানা নিয়ে এটাকে হচ্ছে নদিয়া অংশে, এই নদিয়াটা হচ্ছে ইন্ডিয়ার অংশ আর কি, ওইটাতে ওই মহাকুমা তখন হয়। এই মহাকুমাতে এই কুষ্টিয়ার জেলাটাকেও তখন অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু পরবর্তীতে যখন 1947 সালে এসে দেশভাগ হয়ে যায়, আপনারা জানেন যে ইন্ডিয়া পাকিস্তান কিন্তু আলাদা হয়ে যায়, দেশভাগ হয়ে যায়, তখন এই সর্বপ্রথম কুষ্টিয়া জেলাটা জেলা হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হয় এই 1947 সালে এসে। এবং ওই সময়ে মহাকুমা হিসেবে এটাকে গঠন করা হয়। এবং ওই মহাকুমাতে ছিল কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর, এই 3টা জেলা নিয়ে। আর পরবর্তীতে যখন 1984 সালে এসে প্রত্যেকটা জেলাকে ভাগ করে দেওয়া হয়, সেই সময়ে গিয়ে এই যে বর্তমান যে কুষ্টিয়াটা আপনারা আজ দেখবেন আমি এক্সপোর্ট করব, সেই কুষ্টিয়াটা সর্বপ্রথম আবির্ভূত হয় এবং সেটাই কিন্তু এখনো আছে। তো এই ছিল আসলে কুষ্টিয়া নিয়ে ছোট কিছু ইনফরমেশন। আর মাঝখানে এসে বললাম, আর এখন আপনার বাচ্চা হচ্ছে 10:46 বাজে, তার মানে হচ্ছে আমাদের আসতে এখানে প্রায় 2 ঘন্টার মতো লেগেছে। এটা বাস ছিল হচ্ছে গিয়ে আপনার 7:30টার বাস। এই যে এই বাসটা, এটা হচ্ছে এফকে সুপার ডিলাক্স, এই বাসটা দিয়ে যাচ্ছি। আর এখন যাব হচ্ছে আমরা কুষ্টিয়াতে। এখন কুষ্টিয়াতে এক্স্যাক্টলি কোথায় নামাবে সেটা তো জানি না, আর কুষ্টিয়াতে কোথায় থাকবো ওইটারও আসলে কোনো প্ল্যান করে আসিনি। এটা হচ্ছে ওইখানে যাওয়ার পরবর্তীতে দেখবো যে কোথায় থাকা যায়, মানে কোন হোটেলটা ভালো হয়। আমি একটা হোটেল দেখেছি বাট রিভিউ তেমন ভালো না, সেটা হচ্ছে হোটেল রিভার ভিউ মেবি এরকম একটা নাম, ওইটা দেখবো। আর দেখি ওইখানে গিয়ে আসলে পরবর্তীতে বোঝা যাবে। তো এখন হচ্ছে এটার উপরে উঠি, আবার বাসে আর কি উঠে বসি। 15 মিনিটের ব্রেক, খুব বেশি সময় নয়, 15 মিনিট পরবর্তীতেই বাস ছেড়ে যাবে। তো মোটামুটি 7-8 মিনিটের মতন হয়েছে। আর আমি যেহেতু সকালবেলা নাস্তা করে এসেছি, তো নাস্তার আসলে ঝামেলা নেই। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার 44 নম্বর জেলা কুষ্টিয়াতে। এই মুহূর্তে আমি কুষ্টিয়াতে এসে পৌঁছেছি। আস্তে আস্তে বহুত সময় লেগেছে। এই মুহূর্তে এখন বাচ্চা হচ্ছে 2:53 অলমোস্ট, তার মানে আমরা 7:30টাতে উঠেছি। আর বৃষ্টি ছিল, এইখানে এসে অবশ্য দেখতে পাচ্ছি যে বৃষ্টি নেই, আকাশ মোটামুটি ক্লিয়ারই আছে। এই জায়গাটার নাম হচ্ছে চোর হাঁস। এই জায়গাটা
এখানে এসে নেমেছি। আমি যে হোটেলে যাওয়ার কথা ছিল ওইটাকে প্ল্যান বাদ দিয়ে এখানে আরেকটা হোটেলকে দেখলাম, যেটা এটা একটু পিছনে আর কি সাইড, এবং এই হোটেলটা মোটামুটি রিভিউ ভালো। এটা 4.5 এর মতো, 5 এর মধ্যে। তো আউট অফ 5 এটা ভালো একটা রিভিউ আছে। তো এখানে আপনাদেরকে কুষ্টি সম্পর্কে আরেকটা ছোট্ট ইনফরমেশন দেই, সেটা হচ্ছে কুষ্টিয়ার যে জেলার আয়তন সেটা হচ্ছে 1608.80 বর্গ কিলোমিটার। আর এই জেলাটার যে চারিদিক দিয়ে জেলাগুলো আছে, এটা যদি উত্তর দিকে দেখেন সেক্ষেত্রে হচ্ছে রাজশাহী আছে। আমি ম্যাপটা দিয়ে দিচ্ছি, ম্যাপে দেখলেই বুঝতে পারবেন। রাজশাহী আছে, নাটোর আছে এবং পাবনা আছে, এটার উত্তর দিকে। দক্ষিণ দিকে আছে চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ, এবং পূর্ব দিকে হচ্ছে রাজবাড়ী, এবং পশ্চিম দিকে হচ্ছে মেহেরপুর, এবং এর পাশাপাশি হচ্ছে ভারতের মুর্শিদাবাদ এবং নদিয়া, যেই নদিয়ার সাথে কিন্তু আগে এটা সংযুক্ত ছিল। তো আমরা কথা বলতে বলতে অলমোস্ট এই হোটেলের কাছাকাছি চলে এসেছি। এই যে হোটেল হচ্ছে এইটা, এই হোটেল গ্রিনল্যান্ড। এখন এখানে আসলে রুম আছে কিনা সেটা দেখতে হবে। আর আজকে আস্তে আস্তে যেটা বললাম, অনেক টাইম লেগে গেছে। অলমোস্ট আজকের মোটামুটি দিন অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। হোটেলে গিয়ে আসলে দেখি রুম পাওয়া যায় কিনা। এটা উঠা লাগবে কোন দিক দিয়ে? এই তো এদিক দিয়ে উঠা জায়গা। আচ্ছা, হোটেল গ্রিনল্যান্ড দেখাচ্ছে আরেকটু উপরে, নাম্বারও দেওয়া আছে। আর রিসেপশনটা হচ্ছে এদিকে। আসসালামু আলাইকুম। আপনি কি এখানে? হ্যাঁ বলেন। আচ্ছা, আমার হচ্ছে একটা রুম দরকার। হ্যাঁ আচ্ছা, আপনার ভিডিও কলে তো সমস্যা নাকি? একটা রুম দরকার আগে, সিঙ্গেল রুম। রুমটা হবে? হ্যাঁ হবে। রুমটা কি দেখা যাবে? সিঙ্গেল রুমটা? সিঙ্গেল? হ্যাঁ সিঙ্গেল রুম। কত ভিতরে 300 টাকা আমাদের কমন বক্স। আচ্ছা, আর উপরে 400 টাকা, 400 500 400 এগুলো 50 টাকা। আমি তো 400 টাকার রুমটা দেখি আর 300 টাকার রুমটা দেখি, দুটো দেখলে একটু রুম কি সেম একই? না, ওয়াশরুম তো যেটা বললেন যে ডিফারেন্স একই নিয়ে যাচ্ছে। আমি আপনার এমনিতে ইয়াতে তো বেডে তো পোকার ঝামেলা তো নাই নাকি? এখন মানে পোকার তো কোনো ঝামেলা নেই নাকি বেডে? মানে যে পোকা, ওই যে ছাড় পোকাটা এই টাইপের ঝামেলা তো নেই। সার পোকা যদি নয়, যদি আমরা ব্যাগে না থাকে। আচ্ছা ঠিক আছে। এটা কত বললেন? এটা এই রুমের কষ্ট কত টাকা? কতটা? এটা 400 না? তো গাইজ আপনারা রুমটা দেখতে পারলেন। এটা হচ্ছে গিয়ে বেড, আর এই হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে 400 টাকা। আচ্ছা, আমি জিজ্ঞেস করি যে এখানে জেনারেটর সিস্টেম আছে কিনা। গাইজ এই রুমটা নিয়ে নিলাম, এটা হচ্ছে 400 টাকা নিয়েছে। এই 400 টাকা রুমের ভিতর আমি সাথে পেয়েছি হচ্ছে এই যে একটা সাবান আর শ্যাম্পু। অ্যান্ড রুমটা এখানে অ্যাটাচ বাথরুম আছে, আরেকটা ছিল 300 টাকা, ওটা হচ্ছে শেয়ার বাথরুম। তো ওইটা আর নিলাম না, যেহেতু রাত্রেবেলা আসলে হয়তো বা ওয়াশরুমে যেতে নিতে পারে, ঝামেলা হতে পারে। তো ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে বেডটা দেখতে পাচ্ছেন যে দুইটা দেওয়া আছে এখানে। এই হচ্ছে নিচে একটা আর এর উপরে একটা। আর বেড শিট যে অবস্থা মোটামুটি ঠিক আছে, হালকা পাতলা একটু দাগ টাক আছে, বাট দেখে মনে হচ্ছে ক্লিয়ার, পরিষ্কারই আছে। আর এই হচ্ছে আপনার বালিশ, আর এই পাশে হচ্ছে একটা জানালা আছে। জানালার এই পাশটা দিয়ে হচ্ছে বাহির দিয়ে দেখা যায়। খুলে দেখাচ্ছে আপনাদেরকে, লক হয়ে গেছে মেবি। এটা খোলাই ছিল। আচ্ছা যাই হোক, আমি খোলা ছিল, আমি জাস্ট লাগানোর পর এখন লক টাইপ হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে জানালা। জানালার এই পাশে কোনো বাসা বাড়ি নেই, তো আর দূরে দূরে হচ্ছে বাসা দেখতে পাচ্ছেন। এটা একটা ভালো। আসলে অনেক সময় দেখা যায় কি, আপনার আশেপাশে বাসা থাকলে ওইগুলো দিয়ে বেয়ে দেখা যায় যে চোর উঠে, দেখা যায় আপনি যদি এখানে কোনো কিছু মূল্যবান রেখে যান সেক্ষেত্রে হচ্ছে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা একটা ভালো যে এটার এই জানালার আশেপাশে তেমন কোনো কিছু নেই। আর আমি এটা একটু সেফ ভাবেই রাখি, যে যদি আমার সাথে ম্যাক থাকে বা অন্য কিছু থাকে ওগুলোকে আমি একটু সাইড করে রাখি। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি গোসল করে নিই, আর এর পরবর্তীতে খাওয়া দাওয়া করতে হবে। তো ফার্স্ট গোসল করব, তারপর খাওয়া দাওয়া করবো, অ্যান্ড এই ভিডিওটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা শেষ করবো। ওয়েলকাম ব্যাক গাইস। আমি গোসল শেষ করে বের হলাম, এখন হচ্ছে খাওয়ার জন্য যাব। এখানে একটা রোড আছে সামনে, যেটা যাওয়ার কথা ছিল মজমপুর মোড় বলে ওই জায়গাটা, দেখলাম গুগল ম্যাপে। সেখান থেকে অটো যাচ্ছে, দেখি অটো দিয়ে যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় তাহলে চলে যাবো। 2 কিলোমিটারের মতো, খুব বেশি দূরত্ব না।
মজমপুর মোড় হ্যাঁ কত? 10 টাকা। দেখতে পারলেন এখান থেকে হচ্ছে মজমপুর মোড় 10 টাকা। তো চলুন যেতে থেকে হচ্ছে মজমপুর মোড়ে। এই হচ্ছে মজমপুর যাওয়ার রোড দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে রোডের যে লাইটগুলো আছে সেটা দেখতে পাচ্ছেন। অনেকটাই হচ্ছে আমরা এর আগে রাজশাহী গেছি, রাজশাহীর লাইটগুলোকে সবসময় বলা হয় ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে এগুলো ভালো। রাতের বেলা বোঝা যাবে কি অবস্থা, যে রাতে জ্বললে জায়গাটা আসলে সৌন্দর্যটা বোঝা যাবে। আর আজকে বৃষ্টি হচ্ছে, দেখতে পারলাম না। আমি যখন ঢাকা থেকে এসেছি তখন বৃষ্টি ছিল না, কিন্তু ঢাকার দিকে এদিকে আসার পরে অনেক বৃষ্টি হয়েছে রাস্তার মাঝখানে, স্পেশালি ঝিনাই যখন আমরা ছিলাম ওই সাইডটাতে। বাট এখানে আসার পরে মনে হলো যে বৃষ্টি তেমন ছিল না, বাট এখন বৃষ্টি হচ্ছে। আর আকাশ দেখেন পুরোই মেঘলা হয়ে আছে, ভালোই বৃষ্টি নামবে মনে হচ্ছে। দেখা যাক আসলে এই কুষ্টিয়ার যে ভ্রমণ সেটা কেমন হয়, বা বৃষ্টি হলো তো একটা ঝামেলা। আমরা যাচ্ছি হচ্ছে একটা মাঠ পার হচ্ছে, নাম হচ্ছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়া। আপনি যে দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার মাঠ যেটা স্টেডিয়াম, সেটার নাম এখন চেঞ্জ করে ফেলেছে। অলরেডি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। এরকম বৃষ্টি ছিল যখন আমরা ঝিনাইদহ ছিল, সেই বৃষ্টি মনে হচ্ছে এবার পুরা ট্যুরে এবার বৃষ্টির মধ্যে যাবে। এই বৃষ্টি, এটা হচ্ছে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর। এদিক দিয়ে আমরা বেশ কয়েকটা বিল্ডিং পার হয়ে এসছি, এই রোডের মধ্যেই ছিল সব। এই মুহূর্তে আমি মজমপুর এসে দাঁড়িয়ে আছি, এখানে এসে নেমেছিলাম, বাট বৃষ্টির জন্য, যেটা আপনাদেরকে লাস্ট দেখালাম, বৃষ্টি হচ্ছে এখনো। এই যে দেখুন, আমাকে যেতে হবে হচ্ছে এই রোড দিয়ে একটু সামনে। আমি যে হোটেলটা দেখলাম, রেস্টুরেন্টটা, ওটা হয়তো 2-3 মিনিটের মতন সময় লাগবে, বেশি সময় লাগবে না, কাছাকাছি আছে। কিন্তু এখন বৃষ্টির জন্য আসলে ওয়েট করছে, বৃষ্টিটা থামলে যান যেতে পারবো। আর টাইম হয়ে গেছে অলরেডি, টাইম তো এমনিতেই শুরু থেকেই লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 3:46, 46 বাজে। দেখুন, তো দুপুরের লাঞ্চের টাইম অলমোস্ট কিন্তু ওভার হয়ে যাচ্ছে। তো দেখা যাক আসলে কতক্ষণ আরো ওয়েট করতে হবে। ভালোই বৃষ্টি বাড়ছে এখন আবার। এবার এখানে একটা রেস্টুরেন্টে এসে বসলাম, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যেখানে যাওয়ার কথা মুভন, সেখানে যেতে পারিনি। এটা হচ্ছে নান্না বিরিয়ানি হাউস, ঢাকার নান্না কেয়ার করার। এখানে হচ্ছে কি, এখন আমি যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে তেহেরি আসছে। এখানে হাফ হচ্ছে তেহেরি 100 টাকা। এই হচ্ছে গিয়ে তেহেরি, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাফ তেহেরি। মাংসের যে পরিমাণ মোটামুটি আছে, খারাপ আমাদের। মাংস নরমই হয়েছে, নরম। খেয়ে দেখে চেষ্টা কেন খারাপ না, ভালোই। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে নান্না হাজি, ওদের আলাদা কোনো ব্রাঞ্চ নেই। পুরান ঢাকায় ওখানেই আছে একমাত্র। আমরা যখন যাবো 64 নম্বর জেলাতে, আমার নিজের জেলা এটা ঢাকা, তখন এখানে আপনাদেরকে খেয়ে আমি টেস্ট করে দেখাবো। আমি নিজে খেয়েছি আগে, আমি টেস্ট সম্পর্কে জানি। তো টেস্ট, এটার টেস্টে খারাপ তেমন, বাট ওইটা বিভ্রান্ত হবে না নাম দেখে যে ওইটার কোনো ব্রাঞ্চ বা এরকম কিছু এটা হয় না। ওইটা ওখানে একটাই ব্রাঞ্চ ঢাকা, এটা পুরান ঢাকা। তবে এটার টেস্ট খারাপ না, ভালো, নরম হয়েছে, সব কিছু ঠিক আছে। খারাপ আমার দুপুরের যেই লাঞ্চ পরের খাবার, সেটা খাওয়া শেষ, কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে বাইরে, এখনো বৃষ্টি হচ্ছে। আমি ওই বিরিয়ানির দোকানটা আছে, বিরিয়ানির যে দোকান, সেখানটাতেই আছি, বসে আছে খেয়ে। তো আমার এখানে 100 টাকা বিল হয়েছে দুপুরের আছে খাবার। তো আমাদের আজকের ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিওটা, সেটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আসলে কি এক্সপ্লোর করতে পারবো জানি না এখনো, বৃষ্টির জন্য কতটুকু যেতে পারবো সেটা জানি না, টাইমটা চলে যাচ্ছে, এটা একটা ঝামেলা। তো যাই হোক, যেটুকু এক্সপ্লোর করবো সেটা আপনারা সেকেন্ড এপিসোডে দেখতে পারবেন। আমরা ফার্স্ট এপিসোডটা এখানে শেষ করে দিচ্ছি। তো যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, অ্যান্ড ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন। আর আমি কোথায় আছি, কি করছি জানতে, সেক্ষেত্রে রিয়েল টাইম আপডেট আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের নামটা এখানে দেখতে পাচ্ছেন, শাহন আহমেদ। আর চ্যানেলটাকে সাপোর্ট করতে, সেক্ষেত্রে হচ্ছে আপনি বাই মি এ কফি লিঙ্ক আছে, ওখানে গিয়ে আপনি আপনার সাপোর্টটা শো করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে কুষ্টিয়া সেকেন্ড এপিসোডে, যেখানেই আসলে মূলত আমরা কুষ্টিয়াকে আমরা এক্সপ্লোর করবো। এটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিওর মধ্যে হয়ে গেছে, কোনো কিছু আসলে এক্সপ্লোর করতে পারি। দেখা হচ্ছে সেকেন্ড এপিসোড।